আমরা সবাই প্রায় তৃণমূল অনুগামী, কারণ বিধায়ক পার্টি, কিন্তু আমাদের মধ্যে রাজনীতিটা আনিনি। মন্দিরে কোনো রাজনীতি নয়, এটাই। মন্দির আমরা সমাজসেবা এবং সবাইকে নিয়ে যাতে ধর্ম পালন করতে পারি, তাই আমাদের উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ, পুজোর পাশাপাশি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি। এটাই আমাদের মূল উদ্দেশ্য। সমাজের সব রকমের লোকদেরকে নিয়ে আমরা এই জায়গাটাকে সুন্দরভাবে রক্ষা করব, এটাই আমাদের। 5 বছর, আমরা এই 5th ইয়ারে পড়েছি, এটা আমাদের 5th ইয়ার। আমরা একবার সরাসরি মেটিয়া বুরুজে নিয়ে যাব, সেখানকার ছবি দেখাবো। সেখানে রামনবমী উপলক্ষে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার ছবিটা আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য তুলে ধরবেন। দেখাও সুদীপ্ত। দেখো, পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মদিবস, জন্মবার্ষিকী, এবং সেই জন্মতিথি উপলক্ষে মেটিয়া বুরুজ এলাকার যারা রামভক্ত মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং প্রত্যেক বছরের মতো তারা কিন্তু এই জলুসে সামিল হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মিছিলের পুরো ভাগে কিন্তু দেখা যাচ্ছে মহিলারা রয়েছেন এবং তারপরে রয়েছে সুসজ্জিত ট্যাবলো। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম পতাকা রয়েছে। রামভক্ত যারা রয়েছেন তারা রামভক্ত হনুমানের ছবি দেওয়া বড় বড় ধ্বজা বা পতাকা নিয়ে এই মিছিলে সামিল হয়েছে। আমার সহকর্মী মদনকে দেখাতে বলবো, অপূর্ব সুন্দর রামের মূর্তি কিন্তু এই ট্যাবলোর মধ্যে রয়েছে। আমরা যাওয়ার চেষ্টা করব একটু পেছন দিকে। সেখানে সুসজ্জিত ট্যাবলো মেটিয়া বুরুজের এমজি রোড থেকে শুরু হয়েছে এবং এখান থেকে নটু বিহারী স্কুল পর্যন্ত যাবে এবং রামনবমী উদযাপন সমিতি, সেই সমিতির তরফ থেকে এই সুসজ্জিত ট্যাবলো, ফুল দিয়ে সাজানো ট্যাবলো, এবং তারা প্রসাদ বিতরণ করছেন। এবং আমরা জানি অযোধ্যার রাম মন্দিরের শ্রীরামচন্দ্রের যে মূর্তি, সেই মূর্তির অনুকরণে কিন্তু এই ট্যাবলোকে সাজানো হয়েছে এবং সেখানে যারা আশেপাশে রয়েছেন তাদের মধ্যে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, রাস্তার দুদিকে কিন্তু অগন্তি মানুষ, রামভক্ত মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছেন। তারা কিন্তু উদযাপন করছেন পতাকা নিয়ে, তারা আনন্দে চিৎকার করছেন, তারা শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দিচ্ছেন।